মুর্শিদাবাদ ঘুরবে তাও একদিনে, আর 170 টাকার বিনিময়ে। কি দেখবে চলো তোমাদেরকে বলি। কাঠগোলা প্যালেস, জগৎ বাড়ি, নসিপুর রাজবাড়ি, নেমোখারাম দেউল হলো তার বংশের 1100 জনের কবর, আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি। আমি কাঠগোলা প্যালেসে এসেছিলাম। কাঠগোলা প্যালেসটা আগে জানা গেছে যে পুরো কাঠ গোলাপের বাগানে ভর্তি ছিল, এখন পুরো আম বাগানে ভর্তি। আর এই যে তোমরা দেখছো যেটা ওয়েলকাম গেট, সেটা নহবত খানা নামে আমরা যেভাবে কাঠগোলা প্যালেসে গিয়েছিলাম, আমরা মুর্শিদাবাদ স্টেশন থেকে 10 টাকা করে চলে গিয়েছিলাম হাজারদুয়ারি পর্যন্ত। তারপর হাজারদুয়ারির সামনেই একটা হোটেল নিয়েছিলাম, তোমরা চাইলে নাও নিতে পারো। তারপরে ওইখান থেকে আমরা টোটো করে চলে এসেছিলাম 15 টাকার বিনিময়ে কাঠগোলা প্যালেসে। কাঠগোলা প্যালেসের যা যা জায়গা ঘুরবে তোমরা দেখো পুরো এখানে লেখা আছে। আর কাঠগোলা প্যালেসে ঢুকতে তোমাদের লাগবে 40 রুপিস করে এক একজনার। এবার কাঠগোলা প্যালেসের মধ্যে কি আছে? কাঠগোলা প্যালেসের মধ্যে আছে পক্ষীনিবাস, স্টেপওয়েল, ওল্ড কিচেন, রোজ গার্ডেন। এই দেখো ফার্স্টেই হচ্ছে স্টেপওয়েল। স্টেপওয়েল হচ্ছে দেখো স্টেপ করে করে ওই দেখো কুয়ো, ওই পাশে অবধি কুয়োটা আছে, খুব সুন্দর না? এরপরে আমরা চলে গেছিলাম মাছ ও পাখির ঘরে। মাছ ও পাখির ঘর পুরোটা দেখো, অনেক ধরনের পাখি আছে, অনেক ধরনের মাছও আছে। দেখো মাছগুলো খুব সুন্দর ছিল, আর পাখিগুলো দেখো অনেক ধরনের পাখি। তারপর আমরা এখানে হলো মাইকেল অ্যাঞ্জেলো স্ট্যাচু। তখন সেই সময় কাঠগোলাতে মাইকেল অ্যাঞ্জেলো এসেছিল, ওই জন্য মাইকেল অ্যাঞ্জেলো স্ট্যাচু রেখে দেওয়া হয়েছে। আর এই দেখো পুরো ওই সামনে থেকে দেখালাম না কুয়োটা, ওই কুয়োটাই এখান থেকে এত অবধি গেছে। তোমরা এইখানে ভেতর থেকে গিয়েও কুয়োটা দেখতে পারো। তারপর দেখো এই দেখো পুরো রোজ গার্ডেন, খুব সুন্দর সুন্দর ফুল ছিল। আর এই পাশে দেখো রাজবাড়ি, এর ভেতরে মিউজিয়াম আছে। ওপরে যদি তোমরা দেখতে চাও তাহলে আরও 20 রুপিস লাগবে। আমরা আর দেখিনি, কারণ নিচেই অনেক কিছু ছিল। আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখেছিলাম সেই সময়কার আসবাবপত্র, হ্যাঁ, নবাবী আমলের সেই ফটো ফ্রেম, এরকম বিভিন্ন ধরনের জিনিস এখানে সংরক্ষিত করা আছে। তোমরা এটা বিনামূল্যে দেখতে পারো, কিন্তু যদি তোমরা ওপরে যাও তাহলে তোমাদের 20 টাকা করে দিতে হবে। এই সামনেই একটা পুকুর আছে, দেখবে খুবই সুন্দর পুকুরটা, সামনে বসারও জায়গা আছে, তোমরা বসতেও পারো। এত সুন্দর মানে ওয়েদার। আর অবশ্যই একটা কথা বলবো, মুর্শিদাবাদ এমনিতেই গরম। মুর্শিদাবাদে আসতে হলে তোমরা প্রথমেই আগে দেখবে যে শীতের দিনে আসার চেষ্টা করবে, কারণ গরমের সময় খুবই গরম। আমরা যে সময় গেছিলাম সেই সময়তেও অনেক গরম ছিল। এই মাছ দুটো এই পুকুরেরই ছিল, অনেক বড় বড় হয়েছিল বলে জানা গেছে। আর এটা হলো নাচমহল, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা। নাচমহল জন্য আমরাও একটু নাচের ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম ভিনটেজ কারের এখানে। দেখো সেই সময়কার ভিনটেজ কার, আর সেদিন হনুমান জয়ন্তী ছিল, সেজন্য হনুমান পূজা হচ্ছিল। এখানে দেখো পুরোনো দিনের পালকি আছে, ভিনটেজ ব্যাগি আছে, ভিনটেজ কার আছে। খুব সুন্দর জায়গাটা, জানি না কতটা দেখা যাচ্ছে, পুরো কাঁচ দিয়ে পুরো ঘেরাও করে রেখেছে সংরক্ষণ করে রাখার জন্য। আর দেখো পুরো জায়গাটা খুব সুন্দর, জানি না তোমরা কতটা দেখতে পারছো। এবার চলে আসলাম আমরা হচ্ছে এখানকার জৈন টেম্পলে। খুব সুন্দর টেম্পলটা ছিল, কিন্তু আরও কাজ চলছিল। আর এই জৈন টেম্পলের সামনেই ছিল একটা পুকুর, যেখানে রঙিন মাছ, একদম বড় বড় মাছ একদম দেখা যাচ্ছিল, খুব সুন্দর। তারপরে আমরা চলে আসলাম জগৎ শেঠের হাউসে, ওই পাশেই একদম প্রায় ধরো 500 মিটারের মতো। আর জগৎ শেঠের হাউসে 30 টাকা করে লেগেছিল এক একজনার। তারপর আমরা জগৎ শেঠের বাড়িতে ভেতরে ঢোকার পরে এতটুকুই তোমরা হচ্ছে ভিডিও করতে পারবে, ফটো তুলতে পারবে, কিন্তু তারপরে তোমরা আর ভিডিও আর ফটো অ্যালাউ করবে না ওরা। তো সেই সময় কামান, চেয়ার এগুলো রাখা আছে। আর এইটা হচ্ছে পুরো জাদুঘর হিসাবে এখন আছে। তারপর আমরা ওইখানে পাশেই হচ্ছে নসিপুর রাজবাড়ি, 200 মিটারের মধ্যে, সেখানেও টিকিট মূল্য আছে 20 টাকা করে। সেখানেও আমরা নসিপুর রাজবাড়ি দেখে নিলাম। আর পুরোটা এত সুন্দর, একটা পুরো জায়গাই হচ্ছে পুরো মন্দিরের। আর পুরোটা দেখছো না, এই দোতলা পুরোটা জাদুঘর আছে, সংরক্ষিত আছে। আর এই যে যাওয়ার সময় দেখো সেই সময়কার মানে বইপত্র, কিছু ফাইল, জমির কাগজপত্র সেরকম আছে। আর দেখো ফার্স্টেই হনুমানজির মূর্তি আছে। তারপর পুরো ওই পাশটা, পুরো আমরা যেদিকে যাচ্ছি সেই পাশটা পুরোটা মন্দির, আর অনেক বড় মন্দির, আর বিভিন্ন ধরনের ঠাকুর ওখানে আছে। দেখো নসিপুর রাজবাড়ি ঘুরতে তোমাদের মিনিমাম 20 মিনিট 25 মিনিটের মতো লাগবে তোমাদের পুরো রাজবাড়িটা ঘুরতে। এই পুরোটা দেখতে পাচ্ছ, এই দেখো ভগবানের মূর্তিগুলো, বিভিন্ন ধরনের এখানে ভগবানের পুজো হতো। আর পুরো ওপরটা হচ্ছে জাদুঘর আছে, আর ওটাও খুব সুন্দর, কিন্তু ওখানে ভিডিও আর ফটো অ্যালাউ নেই। এই দেখো দেখতে থাকো তোমরা, পুরোটা দেখেছো কত সুন্দর।
পুরোটাই দেখো, এগুলোও সব মন্দির, যা দেখতে পাচ্ছ পুরোটাই মন্দির একদম। এই দেখো আবার হনুমানজির মূর্তি। আর এটা হচ্ছে মির্জাফরের বাড়ির গেট, নেমোখারাম দেউড়ি বলা হয়। হ্যাঁ, তো আমরা ওইখান থেকে নসিবুর রাজবাড়ি থেকে মির্জাফরের গেট অবধি আমরা 10 টাকা করে টোটো করে এসেছিলাম। মির্জাফরের গেট অবধি না, বলতে পারো যে মির্জাফরের যে কবর অবধি, 1100 জনের কবরে অবধি আমরা 10 টাকা করে টোটোতে এসেছিলাম। আর টোটোওয়ালায় আমাদেরকে ওখান থেকে মির্জাফরের গেটটা দেখিয়ে দিয়েছিল। 1100 জনের কবর এখানে আছে, দেখো পুরোটা। এখানে তোমাদেরকে টিকিট মূল্য 10 টাকা করে। আর দেখো পুরোটাই শুধু কবর আর কবর, খুব সুন্দর। কবর মানেই পবিত্র জায়গা। আমরা পুরোটা, মানে আমি পুরোটা ভেতরে ঢুকিনি, যতখানি ঢুকেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে পুরোটা খুব সুন্দর। হ্যাঁ, অবশ্যই কবর মানেই পবিত্র জায়গা, তোমরা দেখতে পারো। এইখান থেকে আমরা চলে গিয়েছিলাম, এখান থেকে আবার আমরা হাঁটতে হাঁটতেই চলে গিয়েছিলাম পাশেই, মানে এর কিছুটা দূরেই 200 মিটারের মধ্যেই হচ্ছে আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি। এই দেখো, এখানে কোনো টিকিট মূল্য নেই, ফ্রিতে তুমি ঢুকতে পারবে। আজিমুন্নেসা বেগম ছিল মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যা, আর মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁয়ের স্ত্রী ছিল। শোনা গিয়েছে যে সেই সময় তার একটা গুপ্ত রোগ হয়েছিল, এবং ঠিক করার জন্য তাকে একটা শিশুর কলিজা প্রতিদিন খেতে হবে। তো এই খেতে খেতে তার একটা নেশা হয়ে গেছিলো, তাই এই জন্য মুর্শিদ কুলি খান নিজের একমাত্র কন্যা সন্তানকে জীবন্ত সমাধি দিয়েছিল এই সিঁড়ির নিচে। তো আমার বর বলছে যে তুমি কারো সমাধির ওপর দিয়ে যেও না, চলো হচ্ছে এদিকে যাই, আগে ঘুরে আসি। তো এদিকটা পুরোটা ঘুরে দেখে নেওয়ার পরে দেখলো সবাই যখন ওপরে যাচ্ছে, তখন হচ্ছে আমাকে বলছে চলো চলো ওপরে যাই দেখি। তখন ওপরে গিয়ে আমরা দেখলাম, এই দেখো ওপরটা হচ্ছে এইরকম। এইখান থেকে আমরা আবার 10 টাকা করে টোটোতে করে চলে গিয়েছিলাম হাজারদুয়ারিতে। হাজারদুয়ারিতে শুক্রবার অবশ্যই আসবে না, শুক্রবার দিন হাজারদুয়ারি বন্ধ থাকে, বাকি বাদ সব কিছু খোলা থাকে। এই দেখো আমরা হাজারদুয়ারি প্যালেসে চলে এলাম। হাজারদুয়ারি প্যালেসে তোমাদের টিকিট মূল্য 25 টাকা করে এক একজনের। হাজারদুয়ারিতে তোমরা এই আশেপাশেরগুলো ভিডিও করতে পারবে। এই যে হাজারদুয়ারি প্যালেসের ভেতরে তোমরা কোনো ভিডিও করতে পারবে না, এটাও মূলত জাদুঘর হিসাবে ব্যবহার করা হয়। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়া অপোজিটেই হচ্ছে হাজারদুয়ারি, হাজারদুয়ারি অপোজিটে হচ্ছে ইমামবাড়া। এটাও একদিনই তোমরা যে কোনো বারে আসতে পারো, কিন্তু শুক্রবারটা বাদ দেবে। শুক্রবার দিন হাজারদুয়ারি বন্ধ থাকে, বাকি বাদ সব খোলা থাকে। বাকি বাদ মোটামুটি সব কিছু 8টা থেকে 9টার মধ্যেই খুলে যায়, আর বিকেল 5টা অবধি থাকে। তো শুক্রবারটা অ্যাভয়েড করে তোমরা হাজারদুয়ারিতে আসবে। হাজারদুয়ারির ভেতরে হাজারটা দুয়ার বলতে মিউজিয়াম টাইপের করা হয়, নকলও কিছু আছে, কিছু দরজা খোলা আছে। এবার আমি বলি একজনের টোটাল খরচা শুধু ঘুরতেই তোমাদের লাগবে 170 টাকা। আমরা টোটো রিজার্ভ করিনি, আমরা যতটুকু টোটোতে যাওয়া সম্ভব ততটুকু গিয়েছে, আর বাকি বাদ সব পাশে পাশেই, ওই জন্য হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মুর্শিদাবাদ স্টেশন থেকে মুর্শিদাবাদ স্টেশন অবধি। আর তোমরা যদি আজিমগঞ্জ স্টেশন থেকে আসো তাহলে একজনে 50 টাকা ধরে নেবে, কারণ 25 টাকা যেতে, 25 টাকা আসতে, 50 টাকা।